এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে, তাই না? কয়েকটা দল। আর আমরা বলছি যে নির্বাচনের গণভোট যদি হয় নির্বাচনের দিনেই হবে। এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি ভোটে বোঝেন? সত্যি কথা বলেন তো, এই গণভোট সনদ এইসবকে আমরা বুঝি? বুঝি না। এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মানিয়ে নিচ্ছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। কিন্তু যেটা রাজি হব সেটাই শুধু আসবে, আর যেটা রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে, ভোটাভুটি হবে, সেখানে পাস হবে। প্রিয় মা বোনেরা ও ভাইরা, ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট, জরুরি একটা ভোট। যে 15 বছরে আমরা ভোট দেওয়া পাই নাই, এইবার আমরা ভোট দিব, যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব। এই পার্লামেন্ট গঠন করে একটা দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব। ধানের দাম একটা কত কইবা পারবেন? ধানের দাম কত? কৃষক কি দামটা পাচ্ছে? দাম নাই। আলুতে এবার খুব পাই খেতে কৃষকরা, ঠিক না? আলু মূল ঘটনাতে দেখতে সমস্ত মানুষ, এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব। এমপিকে দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল এগুলোর উন্নয়ন করবো, তাই না? মসজিদ মন্দির এগুলো সংস্কার করবো, তাই তো? ওই অবস্থাটা আমি ফিরাই যাচ্ছি। আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি, বেগম খালেদা জিয়ার দল বিএনপি 1971 সালে যখন এই দেশের মানুষ দিশাহারা হয়ে গেছিল, শেখ মুজিব বন্দী হয়ে চলে গেছিল পাকিস্তানে, আর আমেরিকা নেতারা পাড়ায় চলে গেছিল আবার ইন্ডিয়াতে, তখন এই শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সবাইকে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। সেই লোকের দল আমরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল আমরা। আমরা কথায় বিশ্বাস করি, কাজে বিশ্বাস করি, আমরা কোনো মুনাফিকিতে বিশ্বাস করি না। আজকাল অনেকে অনেক কথা বলে, বড় বড় কথা বলে। 2024 সালের 5ই আগস্ট জুলাইতে গণ, তাই না? আমার ঠাকুরগা তো 9 জন, ঠিক না? 9 জন ঠাকুরগা হয়ে গেছে অনেকে। আর 71 সালে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় তখন আমার অনেক ভাই সেদিন এই পাক হানাদার বাহিনীর হাতে, হাতে শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? পুরানো লোকের আছে, তারা জানেন তো। 2024-এরটাও ছিল, 1971 সালেরটাও ছিল। এই দুইটার মধ্যে পার্থক্য একটাই, তখন পশ্চিম হানাদার বাহিনী পাকিস্তানিরা আমাদের এখানকার কিছু লোকজনকে নিয়ে তারা এই মানুষ ছিল। আর এইবার শেখ হাসিনা তার প্রশাসনকে দিয়ে আমাদের, তাই তো ভাই? কথা কয় না কেন? ঠিক কইতে তো নাকি ভুল কয়? তবে যারা অন্যায় করে, এই যে আমাদের হিন্দু ভাইদের অনেককে সেদিন, অনেকে জানে না, সেদিন অনেককে তুলে নিয়ে গিয়ে সেদিন পাক হানাদার বাহিনী মেরে ফেলে।